জিয়া দরবার শরীফ, রেজবি হুসাইনিয়া দরবার শরীফ, রেজবির আগমন, খলিফা রেজবির আগমন, নারায়ে আলহামদুলিল্লাহ মুহাম্মাদু ওয়ালু আলাইহি এলমনে কিন কোরআন হাদিস মান্যতা সালাতুনিয়া রাসূল আলাইকুম আইনলেকিন অলিগনে রুসিলা হাকুলে কিন জিন্দা কোরআনের রেজবিশা সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুনিয়া রাসূল আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে এই নোয়ানগর গ্রামে আয়োজিত আশিকে রাসূল কাজী আব্দুল মালেক রিজভী সুন্নি আল কাদরি সাহেবের বাড়িতে, যিনি দাবিতে নয়, আলোচনার ভাষায় নয়, দলিলেই চন্দ্র সূর্যের ন্যায় সুস্পষ্ট দলিলে যিনি 15 শতাব্দীর মুজাদ্দিদ, শেরে মিল্লাত, মূল কথা হচ্ছে যিনি হুজ্জাতুল ইসলাম। হুজ্জাতুল ইসলাম কি? কোরআন হাদিস যাই পড়েন, এই অদমের সীমিত, অতি সীমিত নগণ্য জ্ঞানের আলোকে যিনি ইসলামের দলিল, সেই মহান সত্তা প্রতিষ্ঠিত গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে এই উরুস মুবারক চলমান রাখিয়াছেন। সেই চলমান ধারাবাহিকতাই আজকে 66তম উরুস মুবারক উপলক্ষে আজকের সভার যিনি সম্মানিত সভাপতি কাজী আব্দুল মালেক রিজভী, সেই মহান সত্তার এই অদমের জানা মতে প্রাণ প্রিয় নাতি কাজী আব্দুল মালেক রিজভী, তিনার উসিলাই যদিও আমরা উরুস মুবারকে এসেছি, এইখানে এসেছি তিনারই উসিলায় উপস্থিত আছেন যিনি অক্লান্ত পরিশ্রম করেন দিনের জন্য, এই বিশ্বাস করে যে আমাদের মুর্শিদ কেবলা হচ্ছেন বর্তমান 15 শতাব্দীর মুজাদ্দিদ। এই বিশ্বাস করেই এই যে আজকের সবার সম্মানিত সভাপতি বলেছিলেন, তিনার মুক্তাসার আলোচনায় যে আশিকে রাসূল জনাব ফারুক হুসাইনি রিজভী সুন্নি আল কাদেরী, যিনি রিজভী হুসাইনিয়া দরবার শরীফের সম্মানিত খলিফা,
তিনি দিনের জন্য কোটি কোটি টাকা খরচ করেন। কিছুদিন আগেও তিনি 90 লক্ষ টাকার জায়গা খরিদ করেছেন। তবে তিনি কোনো বেগুন ক্ষেত করার জন্য নয়, মূলা ক্ষেত করার জন্য নয়, বিশাল বড় ময়দান করেছেন একমাত্র ইহকালের শান্তি পরকালের মুক্তি নিজে পাওয়ার জন্য নয়, হাজার লক্ষ মানুষ যেন এই ময়দান হইতে ইহকালের শান্তি পরকালের মুক্তির রাস্তা পান, এই উদ্দেশ্যে জনাব ফারুক হোসেন রিজভী সাহেব উপস্থিত আশিকে রাসূল হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ রিজভী সুন্নি আল কাদেরী, যিনি আমার জানা মতে তিনার এই মুফতি লেখাপড়াটাকে কোরবান করেছেন, যিনি নিজে ইনকাম করে পরিবার পরিজনকে ভালো খাবার খাওয়াবে বা একটা 10 তলা 20 তলা বিল্ডিং করে দিবে, এই উদ্দেশ্য তিনার মধ্যে যদি থাকতো তাহলে তিনি কিন্তু আজকে এখানে থাকতেন না। উপস্থিত সেই ত্যাগী আশেক হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ রিজভী সুন্নি আল কাদেরী সাহেব। উপস্থিত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত কমবেশ রেজবিয়া দরবার শরীফের আশেকানে বৃন্দু, বিশেষ করে কুমিল্লার লোকজনই এখানে বেশি। তো আজকে আমরা এই সভাপতি সাহেব এখানে শিষ্টিতম উরুস মোবারক পালন করাটাই তিনি একজন বিতর্কিত সভাপতি। ওই প্যান্ডেলের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি না? তিনি সবচেয়ে আরো বিতর্কিত একজন সভাপতি। তিনি কিন্তু যিনি এই উরুস মুবারক প্রতিষ্ঠিত করেছেন তিনারই আপন নাতি, তিনার উরুসজাত কন্যার সন্তান, এই জন্য তিনি আরো বড় বিতর্ক একজন সভাপতি। আর এই বিতর্কিত সভাপতির আয়োজনে যারা আসেন তারা কি সমাজতার মানুষ না বিতর্কিত মানুষ? আচ্ছা, আমরা যারা স্টেজে আছি তারাও বিতর্কিত, যারা প্যান্ডেলে আছি অনেকেই আমরা বিতর্কিত। তবে কোরআন শরীফে রয়েছে সূরা আল ইমরানে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বিতর্কিত যেই ব্যক্তিবর্গতে থাকবে তারা ঈমানদার না। যদি কোনো বিষয়ে মতানৈক্য মতভেদ সৃষ্টি হয়, কোরআন ও ঈমানদারের কর্ম হচ্ছে যে আমি আয়াতে কারিমা পাঠ করেছি, ঈমানদারের কর্ম হচ্ছে প্রমাণ হচ্ছে বিতর্কিত থাকলে মতানৈক্য মতভেদ থাকলে কোরআন ও হাদিস শরীফের আলোকে আলোচনার মাধ্যমে সংশোধন হওয়া। সম্মানিত উপস্থিতি, দরবারে এসেছি, জামানার মুজাদ্দিদের দরবারে এসেছি। এখানে আমরা জ্ঞান দেওয়ার জন্য না জ্ঞান নেওয়ার জন্য? কাউকে সংশোধন করার জন্য না নিজের সংশোধন হওয়ার জন্য? তা আমরা তো সংশোধন হওয়ার জন্য আসছি, আমরা তো জ্ঞান নেওয়ার জন্য আসছি। বিশেষ করিয়া এই নয়ানগরবাসীর প্রতি আমার আকুল আবেদন, তিনাদের প্রতি ভালোবাসার দৃষ্টি রেখে বলছি, আচ্ছা ওই টিভিতে আপনারা শোনেন না জলোচ্ছ্বাস হয় বঙ্গোপসাগরে, কি ঘূর্ণিঝড় ওঠে কি ওঠে শোনেন না? এই সাগরের ঘূর্ণিঝড়টার প্রভাবটা তার আশেপাশের যে গ্রামগুলো শহরগুলি রয়েছে এটার ভিতরে এটার প্রভাব বেশি পায় না, আরেকটা ডিস্ট্রিক্টে বেশি পায়। তো আমাদের মুর্শিদ কেবলা যিনি সতর শিরে উদয় হয়েছেন এই নোয়ানগর গ্রামটা কি
এর চেয়ে আশেপাশে আর আসেনি। না তাহলে সাগরের আশেপাশের গ্রামে যেহেতু সাগরের এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা আগে পায়, তাহলে নিশ্চয়ই এই নয়ানগরবাসীর নিকটে রয়েছে আমার মহান মুর্শিদ কেবলা জমানার মুজাদ্দিদের যে প্রভাব, যে তাসির, সেটার প্রভাব অবশ্যই তাদের মধ্যে রয়েছে। তাহলে আমি তো তাদেরও কাছে সংশোধন পাওনা আছি না, তাদের সংশোধন করার জন্য আসছি? যারা দরবারে সংশোধন করার জন্য আসে তারা বেয়াদব। তাহলে তো ফিরে আমার কাছে মুরিদ হইত। আমরা জ্ঞান দেওয়ার জন্য আসি নাই, আমরা জ্ঞান নেওয়ার জন্য আসিছি। আমরা সংশোধন করার জন্য আসি নাই, আমরা সংশোধন হওয়ার জন্য আসিছি। তাই আমাদের ভুল হতেই পারে, আমাদের ভুল হতেই পারে। আরে আমরা যদি ভুল নাই করব, আপনারা ক্ষমা করবেন কারে? বন্দা যদি অপরাধ না করতো, ভুল না করতো, বন্দা আল্লাহ পাক রহমান রাহিম অতিশয় দয়ালু ক্ষমাশীল কাকে করতেন? তো আমরা বা আজকে এখন আমি আলোচনা করছি, যদিও মুক্তাচার আলোচনা করব, আমার ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি হতেই পারে। যদি কোনো প্রকার আলোচনায় ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি হয়, হতেই পারে। আরেকটা দলিল আছে, ভুল যাবার হতেই পারে। মুফতি সাহেব আমার পরিচয় দিয়েছেন, আমার প্রাতিষ্ঠানিক কোনো লেখাপড়া নাই। অষ্টম শ্রেণী পাশ করে আমি পুলিশে চাকরি করে 19 বছর পরে অবসর গ্রহণ করেছি। অষ্টম শ্রেণীতে পাশ করেছি, অষ্টম শ্রেণীর আসলে আমি পাশ করি নাই। ওয়ানে ফেল কইরা সুপারিশে 2-এ উঠছি, 2-এ ফেল কইরা সুপারিশে 3-তে উঠছি, 3-তে ফেল কইরা সুপারিশে ফেল 4-এ উঠছি, 5-এ উঠছি, 6-এ উঠছি, 7-এ উঠছি, সুপারিশে 1 ক্লাসও পাস করে নেই। তাইলে আমি কিরকম ভালো ছাত্র পর্যন্ত? তাহলে আমার আরো বেশি ভুল হতে পারে। আর আপনারা যারা শিক্ষিত জ্ঞানী, সমাজে বিচার আচার করেন, গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে চলাফেরা করেন, আপনারা অনেক জ্ঞানী। আর যিনারা জ্ঞানী, অজ্ঞানীরা, কম জ্ঞানীরা তো তিনাদের কাছেই সংশোধন পাও না। যেমন ধনী ব্যক্তিদের কাছে গরিব ব্যক্তি জাকাত পাও না। তো আমিও তো জ্ঞানের জাকাত আপনারা, আমি কম জ্ঞানী, কম লেখাপড়া, আমাকে সংশোধন করে আপনারা জ্ঞানের জাকাত দিবেন। আমি এটা পাওনা আছি, আপনাদের কাছে আমি সংশোধন পাওনা আছি। আমার আলোচনায় যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আপনার জ্ঞান চরণে আমার দরখাস্ত, আমাকে ক্ষমা করিয়া আমার ক্ষতি করিবেন না। আমাকে ক্ষমা করিয়া আমার ক্ষতি করিবেন না। বলবেন ক্ষমা করলে কি ক্ষতি হয়? হ্যাঁ হয়। হয় কি ক্ষতি হয়? এমনও তো হতে পারে আমি কাফের হইয়া রয়েছি। যেমন আমি যদি বলি নবীজি আমাদের মতো রক্তে মাংসে করা ভুল ভ্রান্তিতে ভরা সাধারণ একজন মানুষ, আপনি বুঝছেন আমার কথাটা কুফুরি, আর আপনি ক্ষমা করে দিলেন, তাহলে তো আমি তো এই ভুলে রয়ে গেলাম। আপনার জ্ঞান চরণে দরখাস্ত, আমাকে সংশোধন করবেন। আর কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত শরীফে রয়েছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামিরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। হ্যাঁ, কুটুর করবেন কম, কুটুর কম করবেন, আগের থেকে রেডি থাকবেন। সূরা বাকারার 104 নম্বর আয়াতে রয়েছে, জ্ঞানীগণের কাছে আল্লাহ পাকের আদেশ, হে জ্ঞানীগণ, তোমরা যদি কোনো ব্যক্তির ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি তোমাদের জ্ঞানে ধরা পড়ে, তাহলে তাকে সংশোধন করো। ভুল হতে শুদ্ধের দিকে তাকে আহ্বান করো। তাহলে তো আমি আপনাদের কাছে পাওনা আছি আল্লাহর আদেশে, সংশোধন পাওনা আছে আল্লাহর আদেশে। যদি আমাকে সংশোধন না করলেন, আল্লাহর আদেশ অমান্য করলেন। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত শরীফে। তাহলে এখন আমার কথা বলার শক্তি হয়ে গেল, ভুল করারও শক্তি হয়ে গেল। সংশোধনের জন্য তো দরজা খোলাই আপনাদের নিকটে। ভাইজান, তাহলে বুঝতে পারলেন আমার যে অতি সীমিত জ্ঞান। আমি সূরা 61 সূরা সফের প্রথম দিয়ে পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ইমানদারগণ, হে মুমিনগণ, লিমা তাকুলুনা মা লা তাফালুন, কেন এমন কথা বলো যা তোমরা করো না? ইয়াতে কারিমার আলোকে অপরিপূর্ণ আলোচনা করেছিলাম কুমিল্লা চাঁদপুর সালাম রিজভী সাহেবের বাৎসরিক মাহফিলে। অতি অল্প আলোচনা করেছিলাম, কেন এমন কথা বলো যা তোমরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু, আল্লাহর নিকট বড়ই নিন্দার কর্ম হচ্ছে তুমি যা বলবে মা লা তাফআলুন, যদি তা না করবে। তুমি যা বলবে, তোমরা যা বলবে যদি তা না করবে। আল্লাহ পাকের নিকট বড়ই অসন্তুষ্টির কর্ম কেন করো? তোমরা যা বলো কিন্তু তা করো না, এটা আল্লাহ পাকের নিকট বড়ই অসন্তোষ রয়েছে। কেন এমন কথা বলো যা তোমরা করো না? কোরআনুল কারীম আল্লাহর বাণী। কোরআনের একটা নাম ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী। এখন যেহেতু কোরআনে রয়েছে, কেন এমন কথা বলো যা তোমরা করো না? তাহলে আমি একটু আমাকে খুঁজি, যেহেতু এটা আল্লাহর বাণী, যেহেতু সেটা আল্লাহর বাণী, তাহলে আমি আমাকে খুঁজি। আচ্ছা, এই নোয়ানগরের যারা এখানে উপস্থিত আছেন বা যারা উপস্থিত নাই, কিন্তু এই যে মাইকের এই যন্ত্রটার একটা আওয়াজ আছে, এই আওয়াজের এরিয়ার মধ্যে যারা রয়েছেন, এই প্যান্ডেলে নাই, তারা যদি একটা মসজিদের মাইকের থেকে আওয়াজ শুনেন, একটা 4 বছরের ছেলে উম্মক একটা খালে মরা পাওয়া গিয়েছে, মহানগরের যত মানুষের কথাটা শুনবে, সবাই সবার ছেলে মেয়ে নাতি পুতিকে খুঁজবে না, একটা লুকুবাদ থাকবে, সবাই খুঁজবে। আমি বলছিলাম যে 73 জন ছেলে মরা পাওয়া গেছে না একজন, তাহলে যেহেতু মানুষে শুনবে এত, আরে শুধু এত মানুষই নি, এখন দেখছেন আপনার মেয়েটা এই আপনার পাশের রুমে আছে, পাশের রুমেতে এখন দেখে এখনই আসছেন, মাকে শুনছে, আবার ওই রুমে যাবেন আপনার মেয়েটা আছে কিনা, ঠিক না বেটি? আচ্ছা, তাহলে একটার কথা বলাতে সবাই খুঁজতে আছেন শুননা। আল্লাহ রাসূলের বাণী স্বয়ং ওই যে বলেছিলাম, সাগরে যদি ঘূর্ণিঝড় ওঠে আশেপাশে এটার প্রভাব বেশি পায়। আমাদের মুর্শিদ কেবলা যেহেতু জামানার মুজাদ্দেদ, তিনি আর প্রভাবটা নোয়ানগরে পড়ে নাই, তিনি বলেছেন মুসলমানের মধ্যে 73 দল, তিনি বলেছেন মুসলমানের মধ্যে 73 দল। তিনি তিনার বাপদাদার দলিল দীক্ষা বলেন নাই। আন্না বানি ইসরাইলা তাফারাকাত আলা মাসনাতাইন ওয়া সাবিনা মিল্লাতান, 77 উম্মতি আলা সালাসুয়া সাবিনা মিল্লাতান, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। আগে দিয়ে রয়েছে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজি বলেছে। নিশ্চয় বনি ইসরাইলের মধ্যে ঈসা নবীর উম্মতের মধ্যে 72 দলে বিভক্ত হইয়াছিল, আর আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হইবে। ঈসা নবীর উম্মতের মধ্যে 72 দলের মধ্যে একটি দল ব্যতী রেখে বাকি সমস্ত দল অর্থাৎ 71 দল দুদকে যাবে, আর ঈসা নবীর এক দল বেহেশতে যাবে। আর আমার উম্মতের মধ্যে 73 দল বিভক্ত হবে, একটি দল বেহেশতে যাবে, বাকি 72 দল দুদকে যাবে। আমি কি বলছিলাম? উম্মকালে 72টা ছেলে পাওয়া গেছে, 8 বছরের, 9 বছরের, 3 বছরের, না একটা বলছিলাম একটা। এত মানুষ শুনছে, শুধু তারা না তো ফোন করে দিয়ে কয় বাপে দিগো দিয়ে তাই আসেনি, আসেন আমার নাতিনটা, ঠিক না বেঠি? কইতে কই কথা চলে গেছে একটা শূন্য।
আর স্বয়ং নবীজি বলেছেন ৭৩ দলে বিভক্ত হইবে, ৭২ দল জাহান্নামে যাবে। তাইলে এখন আমাকে খুঁজতে হয় না আমি কোন দলে আছি, না খুঁজলে গুণ হইব, গুণা হইলে নাইলে না খুঁজলাম, তাইলে খুঁজি একটু আমাকে আমি কোন দলে আছি। যদি আমি ৭২ দলে থেকে থাকি, কি এমন কথা আল্লাহ তুমি আমানু শব্দ ব্যবহার করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শব্দ ব্যবহার করায় আল্লাহ পাক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলিম, মেতর, মাদুসি তাদেরকে বলেন নাই, মুসলমানদেরকেই বলছেন, মুসলমানদেরকেই বলছেন যে কেন এমন কথা বলো যা তোমরা করো না, যা তোমরা করো না এমন কথা বলা আমি আল্লাহর কাছে বড়ই অসন্তোষজনক। আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট, যাদের প্রতি অসন্তুষ্ট তারা জান্নাতি না জাহান্নামী, জাহান্নামী। তাহলে তো আরো বেশি করে খুঁজতে হয়, তাই না? তাহলে আমরা মুসলমানরা কি কথা বলি? আমি খুঁজতে যাইয়া দেখি, আমার তো ভুল হতেই পারে, আগেই তো ভুলের দরজা বন্ধ করে দিলাম। আমার যে ক্ষমা, আমার ক্ষমার দরজা খোলা আপনাদের কাছে। আপনারা যদি আমাকে ক্ষমা করেন, সংশোধন করেন, তাহলে কি আপনাদের গুনাহ হবে নাকি? না। আমি যদি সংশোধন না হইয়া গোলামি করি, তাহলে নিশ্চয়ই আমি বেয়াদব কাফের। আমি আপনার চরণে সংশোধন হইব। কি এমন কথা বলি আমরা যা করি না? তাহলে পাইছি খুঁজে একটা, আব্দুল্লাহ বিন উবাই, ওয়ালিদ ইবনে মুগিরা, তাদের কালিমা শরীফ ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের কালিমা এটা ছিল, জি এটা ছিল। সাক্ষী কে? সাক্ষী এই দুনিয়াতে যত আলেম আছে এত আলেম, এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে, এবার আপনি যেই দলে বলেন, ৭৩ দল বলেন, ৭২ দল বলেন, সকল আলেম সাক্ষী। আব্দুল্লাহ বিন উবাই, ওয়ালিদ ইবনে মুগিরার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই দুনিয়ার সমস্ত আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর, মাশায়েখ সাক্ষী। ওয়ালিদ ইবনে মুগিরা তার দলবল সহ, আব্দুল্লাহ বিন উবাই তার দলবল সহ তারা জাহান্নামী। হ্যাঁ, তারা সাক্ষী। এই কালিমায় পড়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ালিদ ইবনে মুগিরা, আব্দুল্লাহ বিন উবাই যেই কালিমা শরীফ পড়িয়া জাহান্নামী, এই কালিমা শরীফ পড়িয়েই আবু বকর সিদ্দিক ও তিনার অনুসারীরা জান্নাতি। সাক্ষী কে? সাক্ষী এই দুনিয়াতে যত পীর আলেম আছেন, মাওলানা আছেন, সকলেই সাক্ষী আবু বকর সিদ্দিক ও তিনার অনুসারীরা জান্নাতি। সূরা আসরে আল্লাহ কসম খাইয়ে কয় আবু বকর সিদ্দিক ও তিনার অনুসারীরা জান্নাতি, যারা বিরোধিতা করে তারা জাহান্নামী। সূরা আসরে আল্লাহ কসম খেয়ে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। নামাজের সূরাটা বলেন না, এই সূরাতে রয়েছে। মোবাইলে গুগলে টিপ দিয়ে এটার বিস্তারিত বিশ্লেষণ লেখা ইচ্ছা করবে। তাহলে এখন এই কালিমা শরীফ পড়িয়েই, তাহলে এই মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমা শরীফ যে পড়েছেন আব্দুল্লাহ বিন উবাই, ওয়ালিদ ইবনে মুগিরা, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট। অসন্তুষ্ট। যদি সন্তুষ্ট হইতেন তারাও বেহেশতি হইতেন। ওয়ালিদ ইবনে ওই আব্দুল্লাহ বিন উবাইর জানাজা নামাজ পড়ার জন্য নিষেধাজ্ঞা আসছে কোরআন শরীফে, তার জানাজা নামাজ পড়ার জন্য নিষেধাজ্ঞা আসছে, অথচ কালিমা শরীফ ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা শরীফ পড়িয়া
আব্দুল্লাহ বিন উবাই এই কালেমা শরীফ পাঠ করিয়া, এই কালেমা শরীফ বলিয়া তোমরা এমন কথা বলো কেন যা তোমরা করো না? যা তোমরা করো না এমন কথা বলো আমি আল্লাহর কাছে বড়ই নিন্দনীয়। আল্লাহ পাকের কোরআনুল কারীমের সূরা 61 প্রথমেই রয়েছে। তাহলে এই কালিমা শরীফ পড়িয়া কোন দোষে আব্দুল্লাহ বিন উবাই, ওয়ালিদ ইবনে মুগিরা জাহান্নামী, আর এই কালিমা শরীফ পড়িয়েই কোন গুণে আবু বকর সিদ্দিক, উসমান নুরাইন সমস্ত সাহাবীগণ জান্নাতি সার্টিফিকেট রয়েছে। কোন গুণে? এই ক্ষেত্রে তাই দেখা যাবে যেহেতু আব্দুল্লাহ বিন উবাই, ওয়ালিদ ইবনে মুগিরা জাহান্নামী, তাহলে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? অসন্তুষ্ট। তারার যেই পাপের কারণে তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, তাদের কি ক্ষমা করছেন না করেন নাই? যদি ক্ষমা করতেন তাহলে কি তারা জাহান্নামী হইতো? এরকম বড় বড় পাপীর কথা আছে, ক্ষমা করছেন তারা জান্নাতি হয়েছেন। বড় বড় পাপীর কথা আসছে, ওইদিকে গেলে অনেক সময় হবে। যেহেতু তারা জাহান্নামের দলিল আসছে স্বয়ং কোরআনুল কারীমে, সেহেতু তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট। বোঝা গেছে যেহেতু এই কালামের আগেই রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শরীফ পড়াই আল্লাহর কাছে সন্তুষ্ট, আল্লাহর কাছে অসন্তুষ্ট। এখন যদি বলি আমি ভাইজান মুহাম্মদের রাসূলুল্লাহ বলা তো আল্লাহর কাছে বড়ই নিন্দনীয়, ব্যক্তি আমার ঘুষি দিয়ে লাইতে পারে, জোতা দিয়ে ফিরাইতে পারে নাকি? কেন ফিটবেন জিজ্ঞাসা করবেন? আমি তো দেখাইয়া দিছি। নাইলে একটা আলেমে বলো কেন এমন কথা বলো, এমন কথা যা তোমরা করো না। আব্দুল্লাহ বিন উবাই কালিমা শরীফ পড়েছে, ওয়ালিদ ইবনে মুগিরা কালিমা শরীফ পাঠ করেছে, মানুষের কাছে বলেছে, কিন্তু তা করে নাই, অর্থাৎ নবীজিকে মানে নাই, নবীজিকে মানে নাই। তাইলে যাকে এরকম বাপও আছে, জুজি ফুটে ইয়াবা খায়, জুয়া খেলায়, আকাম কুকাম করে, বাপে বলে এই সন্তান তুই আমার পরিচয় দিবি আজকে থেকে, তোর লেগে আমার মান সম্মান সব শেষ হয়েছে। তাহলে বোঝা গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা শরীফ পাঠ করা উৎকৃষ্ট কর্ম, এই কালিমা শরীফ পাঠ করা নিকৃষ্ট কর্ম। যদি নিকৃষ্ট কর্ম না হইতো তাহলে 72 জন দোজখে যাবে কেন? আর নিকৃষ্ট কর্ম হবে কেন? এই জন্য মুখে বলে কিন্তু মানে না, মুখে বলে একটা পালন করে আরেকটা। ভাইজান ওয়াজ নসিহতের বাগান দুজকের বাগান। বাপ কেমন লাগে কথাটা? মারবেন, মাইরে না, প্রশ্ন করে তোবা করবো। আমি তো বলছি আপনার চরণে আমি তোবা করবো। ওয়াজ নসিহতের বাগান দুজকের বাগান, ওয়াজ নসিহতের বাগান বেহেশতের বাগান। ইজা মারারতু বি রিয়াদিল জান্নাতি ফারতাও মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াদুল জান্নাতি ইলাকুদ যিকরে। নবীজি বলেছেন, হে আমার সাহাবীগণ, তোমরা যদি দুনিয়ায় গমনাগমন করতে, চলাফেরা করতে কোথাও বেহেশতের বাগান পাও, ওই বাগানে বসিও, ওই বাগানের ফল ভক্ষণ করিও। তখন সাহাবীগণ প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো
আবযুগী জিন্দিগি, বরযুগের জিন্দিগির অবসানের পর হাসরের জিন্দিগির বিচার কার্য শেষের পরে বেহেশত বা দুজক। দুনিয়ায় আবার কোথায় বেহেশতের বাগান? নবীজি বলেছেন, যেথায় কোরআন ও হাদিস শরীফের আলোচনা করা হয় 10, 20 জন, 50 জন, 100 জন, 1000 জন লোক নিয়ে যদি কোরআন ও হাদিস শরীফের বিশুদ্ধ আলোচনা করা হয়, সেই বাগানটার নামে বেহেশতের বাগান। এখন 73 দলের মধ্যেই আব্দুল্লাহ বিন উবাইও ওয়াজ করত এরকম লোকজন নিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুও ওয়াজ করতেন। আব্দুল্লাহ বিন উবাইও এই মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমা শরীফ পড়েছেন। তিনির ওয়াজ নসিহতের বাগান ছিল দুজকের বাগান, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আলোচনার বাগান ছিল বেহেশতের বাগান। তাহলে 73 দলের মধ্যে 72 দল আলেম, 72 দল যে দুজকে যাবে, এই 72 দলের মধ্যে আলেম ফির আছে না নাই? তাহলে তাদের আলোচনার বাগান দুজকের বাগান, আর এক দলের আলোচনার বাগান বেহেশতের বাগান। এরকম ভাবে কথা বলতে আবুল হোসেন সাহেব আপনার ভয় লাগে না? না ভয় লাগে না? কেন ভয় লাগে না? ভয় লাগে না, আপনাদের সরলনা দরখাস্ত দিয়ে দিচ্ছি সংশোধনের। এক, দ্বিতীয় তো আমাদের লেখাপড়া নাই, আমি সংশোধন ভাবনা আছি না, দেখা না তারে ফদ দিয়ে তখন আল্লাহর আদেশ, আমার তো এলেম নাই, তাই আপনাদের কাছে আমি ভাবনা আছি সংশোধন, এই জন্য ভয় লাগে না। ভাইজান, কে বা কাহারা 72 দলের অন্তর্ভুক্ত, কে বা কাহারা এক দলের অন্তর্ভুক্ত, কে বা কাহারা কোন দোষে জাহান্নামে যাবে আর কোন গুণেই বা জান্নাতে যাবে একটি দল? যখন নবীজি বলেছেন এই আয়াতে কারিমা নাযিল হয়েছে, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, সূরা আনআমের 153 নম্বর আয়াত শরীফ। তখনই আয়াতে কারিমা নাযিল হইলেই আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমার একটা রাস্তা, সহজ রাস্তা, সোজা রাস্তা, ফাত্তাবিহু, আমার রাস্তা থাকিয়া আল্লাহর ইবাদত, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, ওলা তাত্তাবিহু সুবুলা, আমি আল্লাহর রাস্তা বেঁধে রেখে এই ইসলাম ধরে আরো অনেকগুলি রাস্তা রয়েছে, লা তাত্তাবিহু, তোমরা ওই রাস্তা সমূহে যাইও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি যাবে আমি আল্লাহর রাস্তা হইতে বিচ্ছিন্ন হইয়া লা তাত্তাবিহু খুতাতি শয়তানের রাস্তার অন্তর্ভুক্ত হবে। তাই যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা 72 দল ত্যাগ করিয়া আমি আল্লাহর দলে, আমি আল্লাহর রাস্তায় চলো। তখন সাহাবীগণ প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বুঝবো কোন দলসমূহ জাহান্নামী আর কোন দলটা জান্নাতি? নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যাদের মধ্যে আমি নবী এবং আমার সাহাবীগণের মান্যতা পরিপূর্ণতা থাকবে, তারাই হবে এক দলের অন্তর্ভুক্ত বেহেশতি। আর যারা আমি নবী ও আমার সাহাবীগণের মান্যতার পরিপন্থী হবে, তাহারাই হবে 72 দলের অন্তর্ভুক্ত দুজকি। ওয়ালিদ ইবনে মুগিরা, আব্দুল্লাহ বিন উবাই মা আনা আলাইহি ওয়া আসহাবিহির পরিপন্থী ছিলেন, পরিপন্থী ছিল। আর অন্যান্য সাহাবীগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আনা আলাইহি ওয়া আসহাবির পরিপূর্ণতা মান্যতা ছিল। বিদায় তিনি এবং তিনার অনুসারীরা বেহেশতি। বোঝা গেছে 72 দলের মধ্যে নবী ও সাহাবাগণের অমান্যতা থাকবে, আর এক দলের মধ্যে মান্যতার পরিপূর্ণতা থাকবে। এখন এই প্যান্ডেল হইতে একজনে দাঁড়িয়ে আমার প্রশ্ন করছে, আবুল হোসেন সাহেব, মনে করেন আমি 100টার থেকে 99টা মানি, একটা শুধু আমি মানি না,
আমি 99টা মানি, একটা শুধু আমি মানি না। তো 99টার ফজিলত কি আমি পাবো না? তো প্রথমে উত্তর দিব, আমি জবাব দিব। মনে করেন এই আখিরি মুনাজাতের পরে এই সভাপতি সাহেব আমাদেরকে বিরিয়ানি তাবরক দিব প্লেটটা বইরেই। তবে লবণ যেমনি প্লেটের অ্যাকাউন্টে দিয়ে দেয়, এই লবণটারে 10 ভাগ করে 1 ভাগ শুধু আপনার থাকে না, রাস্তা তো ভালো। দ্বিতীয়ত জবাব দেব, মনে করেন 1 গ্লাস শরবত, এর ভিতরে শুধু আমি 1 ফোঁটা বিষ দিব, শুধু 1 ফোঁটা বিষ দিব। আমার কি শরবতের ফজিলত আল্লাহ আমার দিবে না পুরা গ্লাস বিষের যে তাসির সেটা দিবে? এই দুইটা জবাব দিলাম। আর একটা জবাব, এটা তো আমার যুক্তি দিয়ে দিচ্ছি। আর একটা জবাব দিচ্ছি স্বয়ং কোরআনুল কারিমের ভাষায়। সেটা হচ্ছে কোরআন শরীফের সূরা বাকারা 208 নম্বর আয়াত শরীফে রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতাতি শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। লা তাত্তাবিউ খুতাতি শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান দেখছেন নি? অনেকে বলবে না দেখছি না। তো দেখছেন শয়তান দেখছেন। আমি এমনকি আমিও শয়তান হইতে পারি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান মানব জাতি ও জিন জাতি হইতে। একটা শয়তান অদৃশ্য শয়তান, একটা শয়তান দৃশ্য শয়তান। অদৃশ্য শয়তান জিন জাতির শয়তান আস্তাগফিরুল্লাহ হলে ভাগ্য গায়, আর মানব জাতির শয়তান মিলিয়ে এসে তদবিলি আস্তাগফিরুল্লাহ করে। একটা শয়তান দৃশ্য শয়তান, একটা শয়তান অদৃশ্য শয়তান। যদিও আমরা দেখি না, 2 কাঁধে 2 ফেরেশতা সত্য, আল মালাইকাতু হাক্কুন, ফেরেশতা সত্য, যদিও দেখি না, অনুভব হয় না, অনুভূতি দ্বারা উপলব্ধি করতে পারি না। আল মালাইকাতু হাক্কুন, ফেরেশতা বিশ্বাস করতে হবে। তেমনি ভাবে শয়তান 2টা বিশ্বাস করতে, একটা দৃশ্য একটা অদৃশ্য। তাই তো বলে মিনাল জিন্নাতি, জিন জাতি হইতে, ওয়ান নাস মানব জাতি হইতে। 72 দলের অন্তর্ভুক্ত যারা, তারা মানব জাতির শয়তান। এই 72 দলের অন্তর্ভুক্ত শয়তানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াত শরীফে বলেন, লা তাত্তাবিউ খুতাতি শাইতান। এই আয়াতে কারিমা কখন নাযিল হইয়াছে? একজন সাহাবী, যিনার নামের পূর্বে রয়েছে সাইয়্যিদুনা ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ত্যাগী সাহাবী ছিলেন। ত্যাগী সাহাবী তিনি ছিলেন ইহুদি ধর্মের একজন সম্মানিত ব্যক্তি। তিনি ইসলাম ধর্মের ছিলেন না। নবী ও সাহাবীগণের আলোচনা শুনিয়া তিনি ইহুদি ধর্ম ত্যাগ করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঈমান গ্রহণ, ইসলাম গ্রহণ করিয়াছেন। আমরা রেজদি বাবার আলোচনা শুনিয়া অনেকে ফিড মাসে এক সাইডা তিনার চরণে আসছি না আসছি। এরকম ওই সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ নসিহত শুনিয়া তার ধর্ম, আগের বাপদাদার ধর্ম ত্যাগ করিয়া নবীজির কাছে ইসলাম গ্রহণ করিয়াছেন। তবে তিনি ইহুদি থাকা অবস্থায় তিনি জীবনে উটের গোশত খান নাই, যেহেতু ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া না জায়েজ, হারাম ছিল। যেমন হিন্দুদের ধর্মে বলে গরু গোশত খাওয়ান হারাম, আর কচ্ছপ খাওয়ান জায়েজ, শুয়োর খাওয়ান জায়েজ। তো আমরা জীবনে যে কচ্ছপ খাইছি না, যদি আজকে কচ্ছপ দেয় আমরা কিন লাগবে না? যেহেতু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন উটের গোশত খান নাই, তবে তিনি জানছেন যে নবীজি উটের গোশত খাইতেছেন, নবীজি উটের গোশত পছন্দ করেছেন। তবে তিনার মনে একটা প্রশ্ন যাক, যারে আমি তো ইসলাম গ্রহণ করে, এই যে বলছিলাম, মনে করেন আমি 100টার থেকে 99টা মানি, একটা শুধু মানি না, এটার কথা বলছি। আমি তো জীবনে কোনোদিন উটের গোশত খাই নাই, যেহেতু এটা ঘিন লাগে, জীবনে মা বাপে ও খাবাইছে না। আর তাছাড়া ইসলাম ধর্ম এমন কোনো শর্ত নাই, সোমবারে আলু খাইবা ডিম দিয়া ভাগ কইরা, এরপরে রবিবারে মুরগির গোশত খাইবা, এরপরে শুক্রবারে আরেকটা খাইবা, এরকম মেনু যেহেতু নাই, আমি তো যা মধ্যে তা দিয়ে জায়েজ সব দিয়ে খাইতে পারি। যেহেতু এটা ঘিন লাগে, এটা আমি খাইতাম না, অন্যটা আমি খামু।
অন্যটা খাবে, এটা আমি খাবো না। তখনই আল্লাহ পাক নবীজির পছন্দ আর সালাম রাদিয়াল্লাহু তাআলা এত বড় ত্যাগী একজন, আপনি যদি মুসলমান থেকে হিন্দু হন, আপনার বাপ চাচারা তার এলাকার আশেপাশে আছে নিতে নিয়ে হিন্দু বেদ নামাই দিয়ে এলাকা জানে নাকি? তাহলে কত একটা নিজ ত্যাগী না? সেই ত্যাগী সাহাবী তিনি লা তাত্তাবি খুতাতি শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করি না। হে ইমানদাররা, এখন থেকে এটার অর্থ, এতক্ষণ সালাম ত্যাগী বড় একজন সাহাবী ছিল, এখন সে আর ইমানদারও না, সাহাবীও না, খুতাতি শয়তান, তাত্তাবি খুতাতি শয়তান। এখন থেকে তোমরা সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিশছো না, তার অনুসরণ করো না, তোমাদের দলে তারে রাখতো না। সে ইসলাম থেকে বাদ হয়ে গেছে। আমার নবীর পছন্দরাও পছন্দ করছে, সে ইসলাম থেকে বাদ হয়ে গেছে। সাথে সাথে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলাম না, আপনাদের চরণে আমি সংশোধন হব। সাথে সাথে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করিয়া পুনরায় মুসলমান হয়েছেন, উটের গোশত খাইছেন, স্বাদও পাইছেন। সাথে সাথে তওবা করিয়া তিনি মুসলমান হয়েছেন। আর একটা দলিল দিচ্ছি, যারা রিজভিয়া দরবার শরীফের আশেকান বিন্দু রয়েছেন, আদিল্লা খাদ্য ভিতরে একটা সবজি তরকারি আনছেন, সবজির তরকারি, সবজিটা ছিল মনে করেন এইটা বিভিন্ন জাতের তরকারি দিয়ে, আলু ছিল, বেগুন ছিল, এই ঝিঙ্গা ছিল, করল্লা ছিল, লাউ অর্থাৎ কদুও ছিল। একজন সাহাবী যখন কদুর তরকারি আনলেন, একজন সাহাবী বলছেন, উম্মকের বাড়িতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত প্রদান করিলে আমি দেখছি নবীজি ওই সাহাবী বিভিন্ন তরকারি যে একটা সবজি পা করছেন, ওই সবজিতে নবীজি আলুটা নেন নাই, বেগুনটা নেন নাই, জিঙ্গারা নেন নাই, তিনি কদুর টুকরি বাছিয়ে বাছিয়ে খাইতেন। সেই দিন হইতে আমি কদু খাই, পছন্দ হয়। এর আগে কদু আমি খাইতাম না, এর আগে কদু আমার পছন্দ হইতো না। এটা শোনার পর যখন কদু তরকারির সামনে আসছে, আরেকজন সাহাবী বলেন, আসলে কদু তরকারি আমি খাই না, আমার পছন্দ না। সাথে সাথে আরেকজন টেক করে তলারটা খুলে তার কুপ জ্বালিতে লাগবে, কুপ জ্বালাকে না ছাড়ো, তারে পরে মাথার মধ্যে কুমড়া দেন। তে যখন উম্মক সাহাবী উম্মকে বলছেন যে উম্মকের বাড়িতে দেখছি এই নবীজি কদুর টুকরা বাঁচিয়ে বাঁচিয়ে খান, এইটা শোনার পরে তে কেন এই কথা বললো যে আমি কদু পছন্দ করি না? রাখো, জিজ্ঞাসা করতেছি তারে, এই তুমি এই কথা বললা কেন? আমি ভুল করেছি, আমি বেয়াদবি করেছি, আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি, আর জীবনে কোনোদিন এরকম বেয়াদবি করবো না, কদুও খাবো, ভালোও বলবো। তিনার মুসলমানগিরি চলে গেছে। সাথে সাথে সে তবা ভরিয়া পুনরায় মুসলমান হইয়াছে। কথিত যে ব্যক্তি উলঙ্গ তলোয়ার দিয়া কবজি তোলাক দিল তলোয়ার দিয়া, তার কোনো দোষ হয় নাই, এর কোনো কি হয় নাই। তো সবে তো মানছেন শুধু কদুটারে একটু পছন্দ করছেন, সবে তো মানছেন উটের গোশত পছন্দ করছেন, না না আলাইহি ওয়া সাহাবি, একটি দিক দিয়েও যদি আপনি জানা সত্ত্বে অমান্য করবেন, আপনি ৭২ দলের অন্তর্ভুক্ত পথভ্রষ্ট জাহান্নামী। ভাইজান, আলোচনা শেষ করে দিচ্ছি। এখন মা আনা আলাইহি ওয়া সাহাবি, নবী ও সাহাবীগণের আমরা মান্যতা, অনেকেই তো আমরা মাদ্রাসায় লেখাপড়া করি নাই, অনেকেই মাদ্রাসায় লেখাপড়া করি নাই। আমরা নবী ও সাহাবাগণের মান্যতা পাবো কোথায়? নবীদের আমলে তো ওই যুগে তো জাহেরি ভাবে যে যেটা বুঝতে চাইতেন, জানতে চাইতেন, তাই বলতেন ইয়া রাসূলুল্লাহ এইভাবে এইভাবে, এটা তো বুঝি না, যেমন ইয়া রাসূলুল্লাহ এইভাবে আপনাদের বলছেন এই ৭৩ দলের ভিতরে ৭২ দল দুধু কি এক দল বেহেশতে, আমরা কিভাবে বুঝবো? নবীজি বুঝিয়ে দিচ্ছেন, তাই না?
তো এখন বর্তমান যুগে আমরা তো অনেকেই জানি না, বুঝি না, আমরা কিভাবে বুঝবো? নবীজি গো, আপনার আমলে তো যদিও আপনাকে দেখি না, বিশ্বাস করি, আর আপনার আল্লাহ পাক বলছে আপনি হাজিরি নাজিরি শরীরে জিন্দা, যদিও দেখি না, আপনার কাছে বিশ্বাস করিয়া প্রশ্ন, আপনার হায়াতের জিন্দিগির যুগে শরীয়তের আলোকে আপনার সাহাবীগণ অজানা জিনিস প্রশ্ন করিয়া জানছেন, আমরা এখন কোথায় জানবো? নবীজি যদি আমাকে প্রশ্নের জবাব না দেন, তিনি রাহমাতুল আলামিনের ভিতরে একটু স্পট হয়ে যায় না? পরে না পরে নবীজি বলছেন, আমি এই উপস্থিতি মেম্বার সাহেব পুরা গ্রামের পক্ষে ইউনিয়ন পরিষদে দিয়ে কথা বলে না, তো আমি এই উপস্থিতির পক্ষে নবীজির কাছে দরখাস্ত দিয়েছি তিনার চরণে, আমরা কিভাবে বুঝবো? নবীজি বলছেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াবাসু লিহাদিহি উম্মতি আলা রাসিল কুল্লু মিয়াতা সানাতিন মা ইউজাদ্দিদু লাহা দীনিহা। নিশ্চয় আমার আল্লাহ প্রতি হিজরির শতাব্দীর মাথায় এমন একজন ব্যক্তিকে প্রেরণ করবেন। মুফতি সাহেব, জাদ্দিদ শব্দটা 1 বছর 2 বছর না, বহু বছর। আমনের কামেল ফাঁসের কসম খাইয়া বলেন, 1 বছর যদি হয়ে থাকে, তামাম জাহানের জন্য নবীজি যেমন একজন, মুজাদ্দিদ তেমন একজন। আল্লাহু আকবার। দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। উরুস মুবারক, উরুস মুবারক। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের বলছেন প্রতি হিজরির শতাব্দীর মাথায় এমন একজন ব্যক্তিকে প্রেরণ করবেন যিনি ধর্মকে সংস্কার করবেন। ইয়া রাসূলুল্লাহ, তিনার পরিচয় কেমনে পাবো? তিনার পরিচয় কেমনে পাবো? নবীজি গো, ওই দরবারে গেলাম, দেখলাম লিফলেটে তারা কয় তারার মুর্শিদ বলে মুজাদ্দিদ। আরেক দরবারে গেলাম, সেই দরবারে লেখে তিনি বলে তার ফির বলে মুজাদ্দিদ। ওই আরেক দরবারে গেলাম, হেও লেখে হের ফির বলে মুজাদ্দিদ। ওই রেজবিয়া দরবারে গেলাম নেত্রকোনা, হেরো লেখে হেরার ফির বলে মুজাদ্দিদ। আর আমরা এখন একজন বাড়াইবো, এখন তুই মুজাদ্দিদের খনি, আমরা কেমনে বুঝবো? সত্য দলিল এসেছে চন্দ্র সূর্যের ন্যায়, মায়ু ইমানদার জমিন আমালে বিল কিতাবি ওয়া সুন্নতি। যেই ব্যক্তি জাগ্রত করবেন, মায়ু জাগ্রত করবেন, আন্দারসু ধ্বংস হওয়া আমালি আমল বিল কিতাবি ওয়া সুন্নতি, হাদিস শরীফের। যে ব্যক্তি 72 দল কর্তৃক, সে যেই হোক না কেন, যত বড় দাড়ি থাক না কেন, যত মোটা তাজা হোক না কেন, যত বড় ডিগ্রি থাক না কেন, এই ইমানদার হইতে কি উনার মতো কামেল ফাঁস করানো লাগবো? তাহলে ওনারা নামাজ পড়ুক, আমরা তারা বিয়ে পড়বো না, ফজর জোহর কোনো না আমাদের পড়বো না, রোজও রাখবো না। ইমানদার হইতে কি কামেল ভাষা লাগবে? ওলি হইতে কামেল ভাষা লাগবে? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই আয়াতের মধ্যে রয়েছে আপনার নাম না লিখতেও পারলে আপনি ওলি হইতে পারেন। এই আয়াতের মধ্যে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই দলিল আসছে কি, যিনি কিতাবের আলাম সুন্নতি এবং হাদিস শরীফের, কোরআন ও হাদিস শরীফের ধ্বংসসমূহ আমলকে যিনি একজন জাগ্রত করবেন, তিনি হচ্ছেন শতাব্দীর একজন মুজাদ্দিদ। এখন বিশ্রাম, আমি যদি 10-12 জন বলতেন তাহলে একটা ফেসে ফিরে গেলাম বলি, আবার প্রশ্ন করলাম বলি, ইয়া রাসূলুল্লাহ 10-12 জনে না বলছেন, আপনি তো সাহাবীগণের পক্ষে, আপনি ছিলেন একজন, তারা দিয়া প্রশ্ন করতে পারছে, 10-12 জন কোনো তো মাতাকে দিকে আমাদের আর লইয়া। এই জন্য নবীজি বলছেন একজন, যিনি কোরআন ও হাদিস শরীফের ধ্বংসসমূহ আমলকে পুনরায় জাগ্রত করবেন, তিনি হচ্ছেন শতাব্দীর মুজাদ্দিদ। কে? হুসেন পুলিশের বিরোধিতা করেন, বেয়াদবি, সংশোধনী না দিবেন। যদিও আমি ভুল করিয়া থাকি, যদিও আমি অন্যায় করিয়া থাকি, আমি সংশোধন হই কিনা সেটা আপনার দেখার বিষয়।
সেটা আপনার দেখার বিষয়। আমি যদি সংশোধন না হই, নিশ্চয়ই আমি 72 দলের অন্তর্ভুক্ত, আমি বেয়াদব। যারা আমার অনুসরণ করে এড়িয়ে জাহান্নামী। এখন কে একজন মুজাদ্দেদ? সারা জিন্দিগি ভর দেখেছি আমার মায়ের গর্ভ মুবারক হইতে এই ধরা ধামে আসিয়া একটু বোঝার পরে দেখেছি ভিতরে আজান, ভিতরে আজান। হ্যাঁ, বাহিরে আজান দেখেছি। মিনারা ছিল, মুয়াজ্জিন মিনারায় আজান দিতেন। যখন মাইক বের হয়ে গেছে তখন আজান ভিতরে চলে গেছে। এই মাইকটা কে আবিষ্কার করলেন? গুগলে চার্জ দিলে দেখবেন একজন বেঈমান আবিষ্কার করেছেন। এখন যদি ভিতরে আজান জায়েজ হইয়া যায়, তাহলে নবীজির যে আদেশটা, এই আদেশটা দাফন হইয়া যায় না? তো এই আদেশটা যদি দাফন হইয়া যায়, যে ব্যক্তি মাইক আবিষ্কার করছেন সে বড় হয় না নবীজি বড় হয়? সে না বড় হয়? কি যে সে বড় হয়, কেননা সে নবীজির ভুল ধইরা তারপরে এটা সে ঠিক করে দিছে, এরকম হয় না? আচ্ছা, তাহলে এই ভিতরের আজান বাহিরে আনলেন কে? আমরা সাধারণ একটা বিষয়, দামরাডার আর খাসিডার আন্ডাটা কাটাইয়ালায় চেঁচাইয়ালায় চিন্তা ভাবনা কোনো করে না, এটা ব্যথা পাইব কি এরকম চিন্তা ভাবনা করে না। দইরা হতাইয়া জোর কইরা এটার আন্ডাটা কাটাইয়ালায়, যে এটা দ্বারা আল্লাহর সৃষ্টির বীজ বপন করেন, সৃষ্টির বীজ বপন করেন। আল্লাহ আসমান থেকে ছাগল ফালায় না, গরু ফালায় না, মানুষ ফেলায় না। আল্লাহ মানুষ দিয়া মানুষ বানায়, আল্লাহ গরু দিয়া গরু বানায়, ছাগল দিয়া ছাগল বানায়। আমার যে একটা গাড়ি আছে, এটা রেজবি বাবার দান। আমার ক্ষমতা নাই গাড়ি ব্যবহার করার, ফকিন্নির ভূত আমি, গাড়ি ব্যবহার করার ক্ষমতা আমার নাই। এই গাড়িটা পথের ভিতরে চাক্কা আটকে লিকুয়ে থেকে ফিন ঢুকে লিকুয়ে দেয়, তখন ড্রাইভারে একটা কি জানি থাকে, এটার নাম কয় জগ, ফানি খেলি না জগ না, এটা যে এরকম 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 করলে চাক্কাটা আলগি হইয়া যায়। তখন ড্রাইভারে এটারে খুলে এটা লাগাই এটা দিলে ঠুস ঠুস করিয়া এটা খুলে দেয়, নাটটা বড় একটা নাট, এটা খুলে দেয়। এরপর আর একটা চাক্কা এটা দিয়ে লাগায়। এটা কি আমার গ্রামের সবাই মিল্লা আর দিয়া মোর্চাতে এটা খুলতে পারবো নি? তাহলে এটা খোলার একটা যন্ত্র আছে না? তো আল্লাহর সৃষ্টি জগৎ চাষ করি না যে যন্ত্রটা, এই যন্ত্রটার ভিতরে দিয়েছে আক্রমণ করিয়া। এক দ্বিতীয়, আল্লাহ এটার নাম রাখছে পুরুষ, আমনে এটারে কাইটকে এটার নাম রাখছেন হিজড়া। এটা না পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ। কোরআন শরীফের সূরা নেসার 118 119 নম্বর আয়াত শরীফে রয়েছে, আল্লাহ পাক বলেন, আমার সৃষ্টির আকৃতি তোমরা পরিবর্তন করিও না, যদি কেহ করে সেটা শয়তানের আদেশে করেছে। এই দামরা খাসি যে হারাম, এই যে 72 দলের তারা যে প্রচলন করেছেন খাসির, এই দলিলটা কি? মাই আন্দারসু মিন আমালি মাইয়ুমা আন্দারসু মিন আমালি আমল বিল কিতাবি কোরআন। এই কোরআন শরীফের সূরা নিসার 118 119 নম্বর আয়াতের কথা বলছি। আল্লাহ পাক বলেন, আমার সৃষ্টি আকৃতি পরিবর্তন করিও না। এটা সংস্কার করলেন কে? আচ্ছা, তাহলে দুইটা হইল তো। আজকে আপনারা এশার আজান কয়জনে দিচ্ছেন? জীবনে তো দেখছি না, রেজবি মাল্লা ভিতরে রেখে সারা জনের মধ্যে একজনও দেখে আসছি, ঠিক না বেঠি? আরো অসংখ্য রয়েছে, আরো অসংখ্য রয়েছে। তাহলে এই পর্যন্ত আমাদের মুর্শিদ কেবলা যদি তিনি যদি ধরাধামে না আসতেন, এই দশম মাজার একটু থাকলো নইলে। আমার দুলাভাই খালেক রেজবি সাহেব, আমার মামাজান কেবলার আব্বাজান কেবলা, তিনি একজন আদব বলি ব্যক্তি ছিলেন। তিনি একজন আওলাদের স্বামী হইয়াও তিনি আমাকে ভাইজান বলে ডাকতেন। আমার মালিক মামাজান যখন আমার বাড়িতে যাইতেন, আজকালটা তিনাকে ফোনে না পাইলে আমি তিনার কাছে ফোন করতাম, খালেক ভাইজানের কাছে, তিনার আব্বাজান কেবলার কাছে। বলতেন, ভাইজান তে যাইয়া বুঝবো, কোনো নেটের কারণে হয়তো আপনি হইতেছে না। কয়, ভাইজান
তারে আমরাও রাখতে পারি না। এই মালিকের আছে না, তার ইমানটা শক্ত আছে, তার ইমানটা শক্ত আছে। তিনি বলতেন এই খুদ নিখুদ এটা প্রচার প্রকাশ করলেন কে? সারা জীবনে তো নিকেহের বিবাহের খুদের নামও শুনছি না। কাছারি ঘর বিয়ে হইতো রাত্রে, আর বরযাত্রী যাইয়া 29 খেলাইতো, কল ব্রিজ খেলাইতো, আটানা সাইডানা কইরা, ঠিক না বেটি? হ্যাঁ, মসজিদের নামও শুনছি না, নিকের ক্ষুদ্রতা থেকে জানতে হবে না। এই যে তিনি ফতোয়া দিয়েছেন, বিশ্বের কোন ফির আলে মুফতি মুহাদ্দিস কেউ কি দিচ্ছেন? তাহলে তিনার ফতোয়ার কি বিরোধ করতে পেরেছেন? তাইলে মাইয়ুমা আন্দার তুমি নামালি বিল কিতাবি ওয়াস সুন্নতি কার দ্বারায় জাগ্রত হয়েছে? তাহলে এই যে নবীজি বলছেন, হে আমার উম্মত, নিশ্চয় আমার আল্লাহ প্রতি হিজরির শতাব্দীর মাথায় এমন একজন ব্যক্তিকে প্রেরণ করবেন যিনি ধর্মকে সংস্কার করবেন। তিনি হইয়াছেন আমাদের মুর্শিদ কেবলা, যিনি 15 শতাব্দীর মুজাদ্দিদ, যিনি মহিউস সুন্নাহ, যিনি মুর্শিদে বরহক, যিনি হুজ্জাতুল ইসলাম, একমাত্র আমাদের মুর্শিদ কেবলা দয়াল রেজভী মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য কেউ নয়। তিনাকে মানার নাম ইমান। তিনাকে যারা মানবে একদল, তিনাকে একটি দিক দিয়ে যারা অস্বীকার করবে, অহংকার করবে, অমানতা করবে, অমর্যাদা করবে, তাহারাই 72 দলের অন্তর্ভুক্ত, সে যেই হোক না কেন। জিন্দাবাদ জিন্দাবাদ জিবিয়াত দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ তামাম উরস মুবারক সফল হোক সফল হোক নায়েবের রেজভী জিন্দাবাদ জিন্দাবাদ গাজী আবুল হাসান রেজভী শাহ জিন্দাবাদ জিন্দাবাদ ভয় দেখাইয়া কাম হবে না, ভয় দেখাইয়া কাম হবে না। নামাজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা এটা বলি কামা সাল্লাইতা আলা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে একটু জানা লাগে না? তিনি আগুনে পড়েছেন, তবুও ঈমান ছাড়েন নাই। রক্ত দেব, শহীদ হব, তবুও রেজভী মাওলার চরণ ছাড়বো না। ভয় দেখাইয়া কাম হবে না। যেদিন মুড়ি শব্দের একটা অর্থ মরা, সেদিনই তো মেরে গেছি। 2 বার আবার মরে কেমনি? আমরা লাগালে কি একটা লোক 2 বার মরছে? আমি কেমনি 2 বার মরবো? ভয় দেখাইয়া কাম হবে না। সংশোধন করেন, আজীবন আপনার চরণ দাস হয়ে থাকবো। শেষ করে দিচ্ছি, যিনি মুজাদ্দিদ তিনি জামানার ইমাম। সহি শুদ্ধ হাদিস শরীফে রয়েছে। মান ও আলোচনা শেষ করে দিচ্ছি। কিয়ামে যাব, মাওয়াজান কেবলা মোনাজাত করবেন। সংশোধন করতে আসি নাই, সংশোধন হইতে আসছি। সংশোধন হইলে তো হইতে সুবিধা, একটা দ্বন্দ্ব লাগিয়ে দিলে দ্বন্দ্বে সত্য প্রকাশ হয়, ঠিক না? সত্য প্রকাশ হয়। সংশোধন না হইলে আমি বেয়াদব, সংশোধন না হইলে আমি বেয়াদব। মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইয়ারিফ ইমামান জামানাহু, ইমামান জামানাহু, জামানার মুজাদ্দিদকে ইমামকে না চিনিয়া, না দেখিয়া, না মানিয়া, মান মাতা ওয়ালাম ইয়ারিফ বরণ করলো। যে ব্যক্তি জামানার মুজাদ্দিদকে না দেখিয়া, না চিনিয়া, না মানিয়া, যতই জারি রাখো না কেন, যতই সুর করো না কেন, সুর গোল করো না কেন, মান মাতা ও আলাম ইয়ারিফ ইমামান জামানাহু মাতা মি তাতান জাহিলিয়া। এই কথার অর্থ হচ্ছে, যে ব্যক্তি জামানার মুজাদ্দিদকে না দেখে, এই জামানার মুজাদ্দিদ দামাত যেমন ফরজ, আগে ফরজ জামানার মুজাদ্দিদকে দেখা, কিনাকে চিনা, কিনা আমাদের মুর্শিদ কেবলাকে দেখা ফরজ। ইয়ারিফ লাম ইয়ারিফ, না দেখিয়া, না চিনিয়া, না মানিয়া, না ভজিয়া, মরণ হইল, মৃত্যুবরণ করলো, মাতা মি তাতান জাহিলিয়া, সে যেন জাহিলিয়াতের নাই মৃত্যুবরণ করলো। আল্লাহ যদি আমাকে শক্তি দান করেন, যাই হোক
যে ব্যক্তি জাওয়ানার মুজাদ্দেদ দয়াল রেজভিশাকে না দেখিয়া না মানিয়া না চিনিয়া মৃত্যুবরণ করলো, এক শ্রেণীর লোক, আমি কত রুচে আসছি, উনি মুজাদ্দেদ, উনাকে মুজাদ্দেদ বলতে একদিনও শুনি নাই। যখন এই অদম ইমান রক্ষার কারণে বলতে শুরু করলাম, আপনাদের আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের আশেকে ওলিদের চরণের ধুলার বরকতে যখন বলা শুরু করলাম, তখন তারাও বর্তমানে বলতে বাধ্য হয়। তবে তাদের লিখিত কিতাবের মধ্যে মুজাদ্দেদ লেখাটা নাই, যে আমার কাছে কিতাব আছে, আমার কাছে আছে, আমি দলিল রাখিয়ে দিছি। কোন সময় আবার নোয়ানগরের কনিকেই ঠিক আছে, এই জন্য দলিল রাখা লাগবে, ঠিক না? দলিল রাখিয়ে দিছি, যখন কনি না খাই আর কই দেবেন কেন, সংশোধনে না করবেন। অর্থাৎ যে ব্যক্তি আমাদের মুর্শিদ কেবলা দয়াল রেজভিমাল্লাহকে না মানিয়া মৃত্যুবরণ করলো, যদি একটি দিক দিয়ে হয়, সেই যেন জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। আর একটা হাদিস শরীফে রয়েছে, যিনি নবীজি বলেন, ওয়ামান আতোয়ানি, যে ব্যক্তি আমি নবীকে মানলো, ফাকাত আতাল্লাহ, সেজন্য যে ব্যক্তি আমি নবীর অবদ্ধতা হইল, সেজন্য স্বয়ং আল্লাহর অবদ্ধতা হইল। আবার নবীজির কাছে আমার প্রশ্ন, নবীজি গো, আমার তো মনে কয় আপনারে মানতাম, দুদকে যাই আর বেহেস্তে যাই, আমার মনে কয় আপনারে মানতাম, তো মানছি আমি আপনারে, আপনি ঘোষণা করে দিলেন ও আমার আতো নি, যে আমারে মানলো সে আমারে মানছে না, আতো আল্লাহ, সেই জন্য কারে মানছে? ইয়া রাসূলুল্লাহ, আমার মন লাগে আপনারে মানতাম। তো নবীজি আবার জবাব দেন আমার কাছে, আপনার কাছে, আপনাদের কাছে, ও আমার আতো আমিরি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরির ভিতরে জামানার মুজাদ্দিদ আছে একমাত্র। যে ব্যক্তি আমার আমিরকে মানলো, নবীজির আমির জামানার মুজাদ্দিদ যিনি, তিনি নবীজি বলছেন, যে আমার আমিরকে মানলো, অর্থাৎ জামানার মুজাদ্দিদকে মানলো, ফাকাত নিঃসন্দেহে আতানি, সেজন্য আমি নবীকে মানলো। ওয়ামান আসওয়া আমিরি, যে জামানার মুজাদ্দিদকে অমান্য করলো, অবাধ্যতা হইল, আসওয়া আল্লাহ, সে আসওয়া নি, সেজন্য আমি নবীর অবাধ্যতা হইল। এখন আমার দয়াল বলছেন, আল্লাহ মানা নয়, নবীজিকে ব্যতি রেখে আল্লাহ মানলে শয়তান মানা হয়। আর দয়াল বলছেন, নবী মানা নয়, নবীজিরে মানলেই আল্লাহ মানা হয়। এখন নবীজি বলছেন, আমারে মানা, আমি নবীরে মানা নয়, জবানার মুজাদ্দিদরে মানলেই আমি নবীরে মানা হয়। তিনার কথা তো তিনি আর বলতে পারেন না, আল্লাহ তো পারে না, কইবেন নাউযুবিল্লাহ, আল্লাহ বের পারে না, পারে না তো আল্লাহ তো আল্লাহর নামে বলতে পারে না। আল্লাহ যদি কয় আল্লাহ, আর আল্লাহ থাকেনি। আচ্ছা, এখানের একজন মেম্বার সাহেব মনে করেন মহানগরের, উনার নাম মনে করেন করিম, যদি উনি বাড়ির যায়, ও করিম মেম্বার, ও করিম মেম্বার ডাকতে ডাকতে, উনার পিছনে গেল কি একদম থাকবো না, অনেক দূর থাকবো, আর ইশারায় মানুষের বলবো কি শেষ, তাই না? নিজের নাম নিজে ডাকতে পারে না, তাই তো আল্লাহ নবীজিরে বানাইছেন। তো নবীজি আমার দয়াল বলছেন, নবীজির সম্মান আপনি মুরিদ হয়ে থাকলে আপনি প্রকাশ করবেন তিনার সম্মান, তিনার সম্মান। নবীজি বললে দিচ্ছেন, আমার জবানের মুজাদ্দিদকে যে মানলো, সেজন্য আমি নবীকে মানলো, যে অবদ্ধতা হইল, সেজন্য আমি নবীর অবদ্ধতা হইল। আমি আপনার আর কত অবদ্ধতা দেখাই দিতে পারবো, কত অবদ্ধতা দেখাই দিতে পারবো। ওইদিকে মনে যদি চায়, আপনারা যদি অনুমতি দেন, বা আমাদের সম্মানিত সভাপতি সাহেব যদি আগামী দিন আমার অনুমতি দেয়, আমি বললে দেব, অনুমতি না দিলেও একদিন আমি অচিরেই বললে দেব, আরো অনেক রয়েছে, আমি বললে দেব। আপনার আর কালিমা শরীফ দিয়ে লাইলে ইল্লাল্লাহ টাকা, লাইলে ইল্লাল্লাহ টাকা, ফেরেশতা ফিটা করবে বেকা।
আর যারা জামানার মুজাদ্দেদকে মানবে তাদের কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আরো অনেক কথা। আমি ক্ষুদ্র মানুষ, আমি নগণ্য মানুষ, আমার অল্প, অতি অল্প সীমিত জ্ঞান আমার লেখাপড়া নাই। পুলিশে চাকরি করেছি, তাও সর্বনিম্ন র্যাঙ্কে চাকরি করেছি। আমার ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হতেই পারে। যদি আজকের আলোচনায় কোনো প্রকার ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আর আপনাদের জ্ঞানে ধরা পড়ে থাকে, তাহলে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত অনুযায়ী আপনার চরণে যে দরখাস্তটা দিয়েছিলাম, মেহেরবানি করিয়া দরখাস্তটা কবুল করুন, মঞ্জুর করুন, অর্থাৎ আমাকে সংশোধন করিয়া দিন। আর যদি সংশোধন না করেন, আপনি আল্লাহর হুকুম অমান্য করলেন। আমরা কুমিল্লা হইতে, বিভিন্ন জেলা হইতে এই রেজবিয়া দরবার শরীফে কাউকে জ্ঞান দেওয়ার জন্য আসি নাই, জ্ঞান নেওয়ার জন্য আসছি। কাউকে সংশোধন করতে আসি নাই, সংশোধন হওয়ার জন্য আসছি। আর আজকে কতগুলা মতানৈক্যত দিয়েছি, বাবাজান কেবল ওসিয়ত করেছেন, তাইলে সেদিকে গেলাম না। হ্যাঁ, কত মতানৈক্যত দিয়েছি, আমরা আপনাদের কাছে কি পাও না, সংশোধন পাও না। কেন আমি মালেক রেজভী সাহেবের অনুসরণ করি? কেন আমি এক বাদশাহ, কেন আমি মালেক রেজভী সাহেবের অনুসরণ করি? এক বাদশাহ, সে খুব গান পছন্দ করতেন। যেমন ইমামে আজম ইমাম আবু হানিফা, তিনি গান পছন্দ করতেন, তাই না মুফতি সাহেব? এক বাদশাহ, তিনি গান পছন্দ করতেন। তো তিনি দরবারে ঘোষণা করে দিলেন তার প্রশাসনের লোক দ্বারা যে বাদশাকে যে কেন মালেক রেজভী সাহেবের অনুসরণ করি, বাদশাকে যে গান গেয়ে তাকে সন্তুষ্টি করতে পারবে, বাদশা তাকে 100 স্বর্ণ মুদ্রা বকশিস করবে। তো বিভিন্ন দেশ থেকে বড় বড় শিল্পী, কি বিচ্ছেদ শিল্পী, সোনা বন্ধুরে গান গাইতে যা, তার একজন শিল্পী আসছে, সে গান এক লাইনও জানে না, সে গান এক লাইনও জানে না। তার বউকে, আমরা তো গরিব মানুষ, দিনে এনে দিনে খাই, আপনি খেজুর গাছ কাটেন, মাটি কাটেন, যান না। যদি গান আপনি না পারেন, পছন্দ নয়, বাসা তো আপনার আর কতল করে লাইতো না, যান না, আপনি যান। কয়, আরে বউ তুমি কি কও, আমি তো গান এক লাইনও পারি না, আর সুর তো আমার একবারে নাই। কয়, যান আপনি যান। তো যে যারে ভালোবাসে, ভালোবাসার কাছে কিন্তু মানুষ একটু দুর্বল থাকে। হ্যাঁ, বউটারে খুব ভালোবাসতো, তো তাই সে বাদশার দরবারে গেছে গান এক লাইনও পারে না। আপনারা গেলায় পাট ক্ষেত আসেনি, পাট ক্ষেত, জৈন্তা ক্ষেত, এরকম পাট ক্ষেত জৈন্তা ক্ষেতের এই এক ফাইয়া রাস্তা দিয়ে যাইতে আছে, এই এতটুকু এতটুকু পাট ক্ষেত হয়েছে, অর্ধেক রাস্তা দিয়ে তার আগা ধরছে, তার আগা ধরছে, তা আগা ধরছে। আরে সকালবেলা রওনা দিছে, ভোর সকালবেলায়। হ্যাঁ, তে আবার আগ দবিছে। আগে কিন্তু মানুষের এরকম বাইরে পায়খানা থাকতো, অন্ধঘরের ভিতরে খেতে লাইলে বাসপুরে মানুষ পায়খানা করতো। আমরা এটি দেখছি। তো এতে পায়খানা করতো বেশি পাট খেতের গান্ধাত। তো আর একটা মানুষ দেখে আইতে আছে, তে করছে কি এমনি কে চায়, মানুষটা কুতুর মধ্যে এদিক দাগাও ভরতে আছে, আর এমনি কে চায়, একবার উঠে একবার বসে, একবার উঠে একবার বসে। তো মানুষটা যখন কাছাইয়া পড়ছে, তে আবার ওইটা আলা শুরু করছে, আটতে আছে আর পিছের দিকে চাইতে আছে, মানুষটা আইতেছিল, আটতে আছে আর পিছের দিকে চাইতে আছে। এরপরে যখন মানুষটা কাছাইয়া পড়ছে, তে এক পর্যায়ে তাড়াতাড়ি এক দিয়ে গেছি কে। তো এবার রাজ দরবারে দিয়ে পড়ছে, এক লাইনও গান জানে না, আমার মতন লেখাপড়া নাই, আকল নাই, জ্ঞান নাই, কিছু নাই। তুই বড় বড় শিল্পীরা সোনা বন্ধুর গান দিতে, কি বিচ্ছেদ শিল্পী, আহারে কি গান। বাচ্চাটা পছন্দ হয়েছে না আমার। আরেক শিল্পী বাচ্চাটা পছন্দ হয়েছে না আমার। এরপরে তার সিরিয়াল রোল নম্বর আইছে, কাও তুমি কি গান শোনাইবা। ওই হাতে যে আগ দইয়া লোকটার যাতে একবার বুঝতে একবার উঠছে, এতে গান গায়, সুর মোর তো কিচ্ছু নেই আমার মতন। ওই একবার বসো একবার ওঠো মনরে আমার,
একটু একটু যাই ফিসে ফিরা চাই মনরে আমার বর্ষাকার আর কইল আমি অন ফিটিয়ে দেখে আমি অন ফিটিয়ে দেখে অন্য শিল্পীরা গাড়ি কত পাগল দেখছি রুমা পাগল ধর দেখছি না দেশে বিদেশে গান গাই এ বাদশা বেলা কই তার ফোন নাই কিছু নেই আবার কি কয় আচ্ছা বাদশারে আদবের সহ্য জিজ্ঞাসা করুন তো তা থেকে এই অর্থমন্ত্রী তাড়াতাড়ি তারা আমি অনফিটিয়ে দেখলাম আমার পুরান বিচ্ছেদ মনে হয়ে গেছে তাড়াতাড়ি তারা 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিয়া দাও তো দিয়া দিছে তারে তখন আমার মা থির করাইতো এমনি আমার তার করে তো আমি একবার হইতাম আরেকবার উঠতাম একবার হইতাম আমার মায়ের কথা মনে পড়ে গেছে আমার মা একটা রশি বান্ধা দিত আমি হাঁটা শিখতাম তো একটু একটু দৌড়া যাইতাম ফিরা যাইতাম মায়া শ্রীনি আমার সেই কথা মনে পড়ে গেছে তার গানে আমি সন্তুষ্ট হয়ে গেছি তার গানে আমি সন্তুষ্ট হয়ে গেছি বা স্বর্ণ মুদ্রা লয়ে গেছে পাইছে বউয়ে কি খুশি আপনি কেমনে পাইছেন কন্যা কি গান গাইলেন ওই এদিক দিয়ে তার পিছনে কালো বাজারে লোক লাগিয়ে গেছে ইসলাম ধর্মে কালো বাজারে আছে না নাই এই কালো বাজারে লোক লাগিয়ে গেছে স্বর্ণের ফুটলা কই রাহে এই স্বর্ণের ফুটলা চিনে আনবো ওই রাহে এরপরে যে যখন বাড়িতে গেছে চোরও তার পিছিয়ে গেছে চোরে ধারণা দিয়া একবার চাইতেছে আরেকবার বইতেছে একবার চাইতেছে আরেকবার বইতেছে বউকে গান না গানটা আপনি কোন গান লাগাইছেন কই একবার বসো একবার ওঠো মনরে আমার চোরকে কিরি বিকালে লুটি কোনো আমি তো একবার উঠি বিকালে লুটি কোনো তো চোরে করতেছি কি আবার এক দিয়ে রাইতে দিকে আবার গেতে কি আর কি এরপরে কই একটু একটু যাও ফিসে ফিরা চাও মনরে আমার তোরা কি থাকবো না দৌড় দিব বুঝছে আমারে দেখিয়ে লাইছে বস তার স্বর্ণ মুদ্রা সেফ হয়ে গেল এখন মালিক রেজভী সাহেবের কেন অনুসরণ করি হের সুর দুদিয়ে রুমো একবার উঠো একবার বসো মনরে আমার আমরা যার আশেক তিনার শিবাতা বলে যদি মালিক রেজভীর মধ্যে বিরাজমান থাকে আমাদেরও অন্তরে যেমনি বাদশার অন্তরে সুর ছাড়া গানের তার মায়ের ভালোবাসায় জজবা পয়দা হয়ে গেছে মালিক রেজভী সাহেব জামানার মুজাদ্দেদকে মানার কারণে এই আশেকের অন্তরে তিনার প্রতি জজবা উদয় হয়ে যায় তাই আমরা মালিক রেজভী অনুসরণ করি সুর থাকার মায়ে থাক তাকবীর ইরসালা রাজবিয়াত দরবার শরীফ তামাম মুবারক সফল হোক আব্দুল মালিক রেজভী জিন্দাবাদ জিন্দাবাদ আর আমরা এরকম বললে সোনা যেমন মনে করছে দেখেই রইল এর আরও এরকম একটা কম্পন সৃষ্টি হয়ে যায় তারা অবাধ্যতাকারী কালোবাজারি চোরটা যদি কালোবাজারি না হইয়া যদি সে সঠিক লোক হইতো তাইলে কোনো তার এরকম ভয় জাগরণ হইল অন্তরে ঠিক না ঠিক আপনারা আমার জন্য দোয়া করবেন মহানগরে আসছে আজকে 3 দিন হয়ে গেছে অনেক মানুষ আপনারা আমার সাথে সাক্ষাৎ করেছেন আপনাদের কথা যে আমার এত ভালো লাগছে আপনারা যে আমার মুর্শিদ কেবলাকে ভালোবাসেন সেটাও আমি বুঝতে পেরেছি একজন সাবেক মেম্বার ওনার কথা অনেক আমার ভালো লাগছে আপনার আর দয়া থাকলে এই জলসা আরও বাড়তেই থাকবে আর আমার সাথে এই যেই মত পার্থক্য হয়েছে আমি নগণ্য মানুষ আমার সাথে সমাধান হতে হবে না আমি সমাধান হওয়ার মতো এমন একজন জ্ঞানী মানুষও না আমার মালিক মামা জানের সাথে সমাধান যদি হয় তাহলে সেটা আমি মেনে নেব আর নাহলে এই যে বাঁশির সুর উঠছে রেজভী নামের বাঁশির সুর এই সুর আর বন্ধ হবে না চলতেই থাকবে আল্লাহ পাক যেন আমাকে আপনাদের দয়ার বরকতে যেন রেজভী মাওলার গুণগান সম্মান গাইতে যেন একদিন পরপারে যাইতে পারি আপনাদের কাছে এই আরজ রেখে আজকের জন্য মুক্তাসার বললে হয়তো একটু বেশি হয়ে গেছে এই জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আজকের এই আলোচনা আমি শেষ করলাম আল্লাহ পাক যেন আমাদের সকলকে কাল হাসরের দিনে জমানার মুজাদ্দেদের গোলাম হিসেবে কবুল করুন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ আল্লাহু ইয়া
অন্ধ হতে আলোর শাহ কোরআনে তেরা যাদেরকে যে না চিনিল সে তো হয় অন্ধর নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ মুজাদ্দিদের শান কতই যে মহান কোরআনে বয়ান কোরআনে হাদিস দলিল নিরজবি মুজাদ্দিদ জামান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ নূর নবীজির দুশমনেরা হইয়া একতা দিকে মেরে তিতাসে ফেলে করিয়া হত্যা নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 তিতাস নদীর তলায় নাই রে দুর্লভ কিস্তি দুর্লভ সর কিস্তি খাজা নাই নদীর চিস্তি নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আশেক রাসূল প্রেমে মশগুল যতই দাবিদার মুজাদ্দিদের প্রেম বিহনে শয়তানের দরবার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা হে মানব কুল করি বল হো যে হোশিয়ার আল্লাহ রাসূল ভজনের মূল রেজিবিয়া দরবার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুজাদ্দিদ জামান রেজিবি মৌলা প্রচার করলেন দিন নগরে ফুটল রে ফুল নজিবিহীন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মজা লাগে শান্তি লাগে গাইতে রসবি মাওলার শান আসুন সবাই দাঁড়াইয়া সালাম জামাই নবী আল্লাহ 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 লা ইলাহা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া মুজাদ্দিদ জামান জিবি শায়ামরাজে আপনার আবেদি আপনারি দয়ার ভিখারি দয়া করেন রেজবি
রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া শাহ মুশকিল কুশা বিষয় আমরা যে আপনার সকলে করব না ভোলার জীবনে আমরা যে আপনার আবেদি আপনারি দয়ার ভিখারি দয়া করে রেজবি কান্ডারি দন ভিখা দয়ার মুজদ্দিদি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা मुस्तफा जाने रहमत पे शमअ बज में हिदायत पे गौसुल आजम इमामतों का बन्ना जलवाए शाने लाखों सलाम शमअ बज में मुर्शिदी আমার মোহাম্মদি বাদাম দিনের মুজদ্দিদ রেজবি সাজার প্রকাশিত নাম শাহে বেলায়ত पे लाखों सलाम मुस्तफा जाने लाखों सलाम शमअ बज में हिदायत मुश्किल कुशा हाजत रवा करे जिबी मौला तेरे कदम मुबारक पे लाखों सलाम मुस्तफा जाने नाम शमअ बज में हिदायत पे लाखों सलाम नायबे रजबी कजी अब्दुल मालिक रजबी मुजाहिद दिन मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने लाखों सलाम शमअ बज में हिदायत पे लाखों सलाम अतये रजबी शागाजी अबुल हुसैन रौनके अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने लाखों सलाम शमअ बज में हिदायत पे लाखों सलाम हस्बी रब्बी जल्लल्लाह